সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব আপনাদের সাথে ছোট ছোট বাছুরকে আমরা কিভাবে বড় করে তুলতে পারি, অথবা হাট থেকে ছোট বাছুর ক্রয় করে নিয়ে এসে বা দুর্বল বাছুর নিয়ে এসে আমরা কিভাবে লালন পালন করি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমত আমরা সুস্থ সবল বাছুর হাট থেকে ক্রয় করে নিয়ে আসব, যদিও সে দুর্বল। আমরা এই বাছুরটিকে সযত্ন করে বাসায় নিয়ে আসব। আসার পর স্যালাইন অথবা গ্লুকোজ টাইপের ওষুধটি পানির সাথে অথবা দুধের সাথে মিশ্রণ করে বাছুরটিকে আমরা প্রথমত খাওয়াবো। এরপর হিস্টাবেট অথবা নাপা জাতীয় যে ট্যাবলেটগুলো রয়েছে, জ্বর, শরীরে ব্যথা অনুভব হবে, এই জাতীয় ওষুধগুলোকে আমরা বাছুরকে খাইতে দিব। এরপর আমরা 3 থেকে 7 দিন এই সময়ের মধ্যে বাছুরকে কোনো গোসল করাবো না বা শরীরে পানি দেব না। এতে করে শরীর সুস্থ হবে দ্রুত এবং রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। বাছুর কেনার সময় অবশ্যই মনে রাখবেন বাছুরটি যেন সুস্থ সবল হয়। 0 থেকে 1 মাস বাছুর এদের দুধের উপর সম্পূর্ণ নির্ভরশীল। 1 মাসের পর বাছুরগুলোর স্টোমাক বা পাকস্থলী কার্যকরী হয়। এমতো অবস্থায় দানাদার খাদ্য, ঘাস, খড় ইত্যাদি বাছুরকে খাওয়ানো শেখানো যায়। 1 মাস পর থেকে আপনার ওই বাছুরের প্রতি যত্ন বৃদ্ধি করবেন, স্বাস্থ্যের উন্নতি হবে। ছোট ছোট চারাগাছ থেকে কৃষক যখন ফসল উৎপাদন করে সেখানে কঠোর পরিশ্রম করতে হয়। ঠিক চারাগাছের মতো এই বাছুরগুলোকে আপনার পরিচর্যা করতে হবে। তাহলে 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনার একটি ভালো আয় আসবে ইনশাল্লাহ। তো এই বাছুরগুলোকে যখন নিয়মিত দুধ খাওয়াবেন, বাছুরের দৈহিক ওজন এর উপর নির্ভর করে 1.5 থেকে 3 লিটার বা এর চেয়ে বেশি আপনি খাওয়াতে পারবেন। তবে নিয়মিত আপনাকে 0 থেকে 1 মাসের বাচ্চাকে অবশ্যই দুধ খাবার দিতে হবে। এরপর বাছুরগুলোকে কৃমিনাশক এবং যে রোগের টিকা রয়েছে, আপনারা রোগভেদের টিকাগুলো প্রয়োগ করবেন নিয়মিত আকারে, এটি পরিচর্যা। এরপর রয়েছে বাছুরগুলোর যে শরীরের পশমের যে উন্নতি হওয়ার জন্য আপনারা জিঙ্ক ভিটামিনগুলো নিয়মিত ব্যবহার করতে পারবেন। তো আমি ছোট ছোট বাছুর নিয়েই বেশি কাজ করি, তো আপনাদের কাছে এতটুকু তুলে ধরা ছিল, আমি তুলে ধরলাম। এরপর ছিল আরও কিছু বিষয়, সেটি হচ্ছে বাছুরগুলোর শারীরিক গঠনের উপর নির্ভর করে আপনাকে যত্ন নিতে হবে অবশ্যই। তবে হ্যাঁ, বাজার থেকে যখনই গরু আপনার ক্রয় করবেন অবশ্যই জাতমান দেখে ক্রয় করবেন। এতে করে আপনার আয়ের অধিকাংশ আসবে জাতের উপর, মান, এই মানের উপরে আপনার মূল্য আসবে। এই বাছুরগুলো সবচেয়ে ছোট আমাদের খামারের, সেই তুলনায় বাছুরগুলোর মাশাল্লাহ অনেক সুন্দর চেহারা এসেছে। তো আমাদের বাছুরের পরিচর্যা এবং ছোট ছোট বাছুর ক্রয় করে নিয়ে আসার পর আমরা কিভাবে লালন পালন করতে পারবো সেটি নিয়ে আপনাদের সাথে আজকে তুলে ধরলাম। আরও বিষয় রয়েছে, পর্যায়ক্রমে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি প্রয়োজনে নাও আসে অন্য কারোর সাথে শেয়ার করবেন, তিনিও হয়তো এখান থেকে উপকার পাবে ইনশাল্লাহ। আমাদের এই বাছুরগুলোকে আমরা সবসময় একটা টেক কেয়ার করতাম এবং বোতলে করে বা ফিডারে করে দুধ খাওয়াতাম, সে কারণে তারা আমার কাছে বারবার ছুটে আসছে। দেখুন, ফিডারে করে যেরকমভাবে দুধ খাওয়ানো হয় ঠিক এরকমভাবে ওরা আঙ্গুল দিয়ে এরকমভাবে যেটা খায়। দেখুন মাশাল্লাহ, বাছুরগুলো আমার সাথে খুবই একটা গভীর সম্পর্কে এসেছে। তো নিয়মিত বাছুরগুলোকে যত্ন নিলে বাছুরগুলো অবশ্যই আপনার আয়ের একটি উৎস হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, এগুলো আপনার কখনো ক্ষতি করবে না। আপনি যেরকম ভালোবাসা দিবেন ওরা আপনাকে সেরকমভাবে গ্রহণ করবে। তো সব কিছু মিলে
ওরা আমাকে খুব বেশি ভালোবাসে, আমি ওদেরকে বেশি ভালোবাসি। এদের ছিল আজকের মতো এই যত্নর বিষয়ে আলোচনা। তো সব কিছু মিলে আমরা এদেরকে কখনো অবহেলা করি না, নিজের সন্তানের মতো করে বড় করার চেষ্টা করি, ভালোবাসি, আদর করি। ওরা আমাকে খুবই ভালোবাসে। তো সব কিছু মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে যদি ভুল ত্রুটি কিছু বলা হয়ে থাকে, আপনারা ভুলটাকে দূরে রেখে ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব এবং শেয়ার করে, আর যদি নতুন করে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।